হ্যাঁ, সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ, 12.5 লাখ। সুদে আসলে মিলায়া কয় বাতিদা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, বেটা 13.5 লাখ। আমি বললাম হ, কথা সত্য। চাচারে এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম। কি লেগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু। সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না। বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনে ঘর করে থাকতাম পারমু। সুদের টেহার জ্বালা থাকতো না। আমি বালা করতাম কয় কাকা, তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম, এ 12 লাখ 12.5 লাখ টাকা তাইকা তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ কইরা দে, নিচি 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? আমরা গ্রামে একজন কইছে, মানে এত সুদের টাকা খায়, এটা তো জানে। হ্যাঁ কয়, শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কে আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না বাতিজা, জানো এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে। আমি তার ঘর থেকে বাইরেছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগে আমার লগে আইটা সমনির দিগাইয়া মসজিদে ঢুকছে। এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইয়া মুসল্লিও লালমাই থানাতে আসে না না। সব দেশে আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে, পরের হক খাওয়াই না শোনো। আমার নবী কয়, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী যখন জাহান্নাম দেখছি, আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায়, যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন, একবারে দেখতে ঘরের মতো লাগে। নবী গো, তারা কারা? বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, ওই সুদখোরদের পেটগুলা কালবুয়ুতিন ঘরের মতো। আমি নবী দেখছি রে, এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট 2টা শিংওয়ালা সাপ, এদের কলিজাতে এমন জোরে কামড় দেয় কলিজা পর্যন্ত সিরা সিরা পড়ে। আমার নবী কই, উম্মত ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারাম করবে নামাজিরা যখন আটকে যাবে গো, আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই। মায়ার নবী আপনি নবী বলেন গো, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে কতদিন আগুনে জ্বলবে গো? নবী আমার জানে দেয়, 1 দিন 2 দিন না, কমপক্ষে 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিন, দুনিয়ার কতদিন যে হাসরের ময়দানের একদিন বেহিসাব, অনেক মত। 3000 বছর যখন ওই বান্দাগুলারে জাহান্নামে পুরাইব, ওই বান্দাগুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না। নবী আমার কই, উম্মত
জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো। ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইব। একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা ছারখার, কিন্তু কেন বারবার পুরাইব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে নবী আমার জবাব দেয়, বান্দা গুনাহ একবার করে নাই, বারবার করেছি। বান্দা হারাম একবার খায় নাই, বারবার খাইছে। বান্দা পরের হক একবার মারে নাই, বারবার মারছে। এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে। বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে। দেহ আমার চুরমাচুর, গলে পচে যাবে। শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কেউ হবে না রে আপন। কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ বলেন মন আমার, কেন বান্ধ? আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে? একটু মোহাব্বতে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ? মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রোপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ? হারাম টাকা দিয়া বিল্ডিং মানে কবরে যাইবা, 1000 বছর বলবা। লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে। এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব, ধোঁয়াওয়ালা। ব্রিক ফিলের উপর দিয়া প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে, ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা, সাদা ধোঁয়াযুক্ত আগুন
ওই আগুনে বান্দা আর 1000 বছর জ্বলবে। কয় হাজার হইল? 2000। এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়া যুক্ত বানাইয়া দিব 3000 বছর। হুজুর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে 72 জন 70 জন আহলে সুফফার সদস্য তো, ইয়া রাসূলুল্লাহ বান্দারে কি এর পরে কি মুক্তি দিবে না? কোথায় দিবে বান্দারে? আমার নবী বলে উম্মত শুনো, ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব 3000 বছর জ্বালায়া। আমরা না কথার কথা কই কত সুন্দর, মানুষের কবরে গেলে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। হারা জীবন হারাম খাইছে আরো বুঝি প্রশ্ন করব কবরে। জি না, যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসিক, মুরতাদ, জিন্দিক, নেফাকি, মুনাফিক, কাফের হয়ে গেছে, এরা কবরে 3টা প্রশ্ন করবে না, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট খালি আমরা 3টা প্রশ্ন করে নেব না। আরে আমার মনোহর প্রোগ্রাম এ লালমাই থানার বাবারা শুনো, অন্তরের কান লাগায়াম বান্দাটারে জ্বালায়া পুড়ে যখন ছারকার করে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে, ওই বান্দাটা তখন 3 বার বলবে মুয়ে মুয়ে মুয়ে। 3 বার বান্দা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো, তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী কয় কলা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদের কি জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যে রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না, তারা যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবকে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুঁজগুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো বান্দা কি তখন ওই রক্ত পুঁজ পান করবে? সি কি দুর্গন্ধওয়ালা পানি। বলে 3000 বছর জ্বলার কারণে বান্দাটারে তাকাসসুরে জাগানোর দাঁড় করানোর কারণে বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বাতে ডাইলা দেওয়ার সাথে সাথে ওই বান্দার জিহ্বাটা পুইরা পেটের নারী বুড়িগুলা পুইরা বান্দার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। ও নবী গো এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হ্যাঁ শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো এদের পরিচয় কি আপনি বলেন গো? এরা কি ফুলসিরাতের সামনে দেয়া হাবিয়া নামক দোজকে পড়বে? কয় না না না, এরা দোজকে পড়বে না। নবী গো কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আর শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা। নবী আমার কয় নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুফতি, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কেরাম কান্দে আর কই নবী গো কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমার আবার তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি
تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুখবর কি বেনামাজির লাগা না নামাজির লাগা, ইমানদারের লাগা না বেঈমানের লাগা? সিদ্ধান্ত আপনার। আর নামাজি হইবেন না বেনামাজি, রোজাদার হইবেন না বেরোজদার, ইমানদার হইবেন না বেঈমান হইবেন, সিদ্ধান্ত আপনারা। কি রায় কইতাম নামাজি হইতে আর দরকার নাই হেরারে কম। আমি কইছি নামাজি হইলে কি পুরস্কার, বেনামাজি হইলে কি? হের যেটা ভালো লাগবে সেইটা বাচ্চা নিবে। এরপরে কবরে গেলে করবো কামাতা দিন তুলে যেমন কর্ম। তুমি আমার সরছো না, তাহলে তোমার তো কোরআন থেকে আল্লাহ জানাই দিছে তুমি দুজকি, তুমি হারামখোর, তুমি দুজকি, তুমি নামাজি, তুমি হাসতি। মারহাবা। এখন আপনি মনে করেন একটা জান্নাতের দাম 10,000, মনে করেন সাইন এটার আবার ফেস লাগেন না, এটা কাটতে কাটতে ঝামেলা লাগে। মনে করেন 10,000 না, এটা দিয়ে বোঝাইলে ফেস লাগে না, দরকার নেই। লালমাই বাগমারা বাজার আপনি একটা দোয়ান ভাড়া লইবেন, ভাড়া হইলো মাসে 10,000। এখন আপনি কি এই দোয়ানটা না দেখে রাজি হয়ে দেবেন গা? কথা বল, দোয়ানটা কত দূরে, শাটারটা কয়, শাটারওয়ালা না দেখে আপনি রাজি হয়ে যাবেন? সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের লোক কত দেখাইতেছেন, এ জান্নাত কেমন? মারহাবা কয় না, এই জান্নাত কেমন, কত আরামদায়ক, কত মজা, এটা একটু বলেন না। নবী আমার কয় এই মুমিন ইমানদারদের জান্নাত কয়টা বাজে? বেশি সময় হয়ে গেছে ওই আপনার কাছে মাত্র। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আমি আমার ওয়াজ আমার বাইলে হলাই দেব। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটর সাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটায়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। দুনিয়ার খেলা নামিয়া না, আখিরাতের খেলা দুনিয়াতে চলতেছে। এ দুনিয়া দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ধান ফাগুন মাসে লাগান, আবার 4 মাস পরে ধান তোলেন। কিন্তু আব্বাজি আগুন মাসে ধান লাগা আমি কোনো বুঝি নাই, দিব না, চাষ করছি। আষাঢ় মাসে লাগা, কেন আষাঢ় মাসে লাগা, তোলে কোন সময়? অগ্রহণে তোলে, আগুন মাসে তোলে। আষাঢ় মাসে লাগা, আগুন মাসে তোলে। দুনিয়াত সরিষা লাগাইবেন, আখিরাতে দিয়ে এটা ভোগ করবেন। আর দুনিয়াও মাজরাতুল, দুনিয়া আখিরাতের মাজরা, চাষের জায়গা, শস্য ক্ষেত্র। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের কথা যে বললেন কেমন নবী গো? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত রে। ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে, যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো, যেই নদীর পানিতে সারাবান তাহুরা থাকবো, যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো। ও নবী, আপনার উম্মত কতদিন থাকবো গো? নবী কয় খালিদিনা ফিহা, আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকব। কয় আবাদা, বের হতে চাইবে না। নবী কারা গো তারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহর প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। ওগো মায়ার নবী, আপনি নবী বলেন না, কারা আপনার
আল্লাহরে খুশি করছি। নবী কয় রেদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে, তারার বাপরে খুশি করছে, তারাই ওই জান্নাতে থাকবে। আমি জানি না রে এই মাহফিলে কত সন্তান বসে গেছ, তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে কষ্ট দাও, মা বাপরে জুদা করে দাও। তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে। এ সন্তান তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না, বাপরে খানা দাও না, ধমক দাও, গলায় কথা কও, দাও তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ কি জানো, শুধু শামীম রেজা না, লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও, যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও, আল্লাহর কসম আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে, আমার আল্লাহ তোমরারে মাফ করতো না। সন্তান রে বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছ, মা বাপরে আলাদা আলাদা খাওয়াও, সকালে এক বেলা খায়, দুপুরে এক বেলা এক ঘরে খায়, রাত্রে আরেক ঘরে খায়। তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন, তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না। ও সন্তান তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে, মসজিদ বানাইবা নামাজ পড়তে, আল্লাহর কসম রে এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে। ওয়াদা করো কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো, আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা গো আর কোনোদিন আপনারে ধমক দিতাম না, আম্মা গো আর কোনোদিন আপনারে খানা না দিয়া থাকতাম না, 2-3 ভাই খাওয়ানো লাগবে না, আমি সন্তান একা আপনারে খানা খাওয়াইমু। মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। মা বাপ যদি রাগ হইয়া যায়, আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। হায়রে সন্তানেরা ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমরার মা বাবার পা ধরে সালাম ঐত্য করি না। এ সন্তান মা বাবার পা ধইরা মাপ চাইলে, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামীকালকে মনোহরপুরের কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনে, হে হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমে দিন হইয়া যাব, কিন্তু জানো রে আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে
মা বাপ যদি মইরা যায় এই রত্নগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা আব্বা যদি রাগ হইয়া যায়, আমার আল্লাহ রাগ হইয়া যায়। আম্মা আব্বা যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যায়। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, মা বাপ যে কবরে চলে গেছে একটা বার ওই মা বাবার কথা স্মরণ করো। আমি জানি না রে, মনোহরপুরের কত মহিলারা জানি আজকে তারার মা বাপরে হারাইয়া ঘরের কনারে কন্যারে বয়া বয়া ওয়ার শুনতাছ। চিন্তা করে দেখছুনি, আব্বা দামি কোনো খানা খাইছে না, তোমারে খাওয়াইছে। নতুন জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরান্ডি পরা পরা আব্বা সময় কাটাইছে। তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। ওই আব্বা কবরে তুমি সন্তান হাজার চেষ্টা করলো আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। ও সন্তান, আম্মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, রাইখা দিতে আমার ফুতে রইদে দিয়ে আইলে পান্তা ভাত রাখাইলে তার কলজা ঠান্ডা হইব। ওই মাদি কবরে শুয়া রইছে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাকে দেখো। এমন কত এতিমেরা মাহফিলে বৈশা গেছে, আব্বা আম্মা তানারে বড় কষ্ট করে মানুষ করছি, এখন আব্বা জান কবরের বাসিন্দা। একবারও আব্বারে দেখে না, আম্মারে দেখে না। বাপ বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়। আব্বা কবরে, একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে, বাবা কবরে, ভাড়া তো দাও না। মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল খানানি লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আখিরি মুনাজাতের আগে একটা সন্তান আমি শুধু চাইবো, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার মা বাবার দেওয়া জায়গা জমি ব্যবহার করি, আমি এই মসজিদটার জন্য আল্লাহর রাস্তায় আমার মা বাবার জন্য 20,000 টাকা দিয়া দিমু। আসেন নিগো একটা সন্তান, হাতরা তুলে বলবেন হুজুর মা বাপ বাইসা
থাকলে যদি আমি প্রতি মাসে 2000 টাকা খাওন খোরাক খরচ করতাম, 12 মাসে 24,000 টাকা লাগতো। এখন মা নাই, বাপ নাই, আমার মা বাবা কবরের বাসিন্দা। ও সন্তান, হাতরা বাড়াইয়া কও না। আসুনি কোনো সন্তান, একজন হাতরা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 20,000 টাকা দান করে দিমু। হুজুর আমি 10,000 টাকা দান করে দিমু। পারলে এখন নগদ দিবেন, না পারলে 2 মাস, 3 মাস, 5 মাস পরে। আগামী বছর মাহফিলের আগে 1 বছর সময় দিলাম।